কলেজে, সেখানে আরজি করও ইনক্লুড ছিল। সে আরজি করে থ্রেট কালচারের রিপোর্ট পেশ, 59 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে প্রমাণ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এখানে বলা হচ্ছে 59 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে প্রমাণ, 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এখানে বলা হচ্ছে 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে, বাকিদের অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে, এর মানে কি? অভিজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা যদি করেন। 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে, তথ্য আসছে, বাকিদের অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে, এটার মানে কি? 59 জন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা যেটা অভিযোগ করেছিলেন যে 59 জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে ইন্টার্ন রয়েছে, ছাত্র রয়েছে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি রয়েছে, এবং তার সেজন্য 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় হাসপাতালের তরফ থেকে, এবং তাদের প্রত্যেককে, এই 59 জন ছাত্রছাত্রী প্রত্যেককেই তাদেরকে ডাকা হয়েছিল তদন্ত কমিটির সামনে, এবং তারপরে আজকে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে, এবং সেই প্রাথমিক রিপোর্টে 14 জনের বিরুদ্ধে সরাসরি এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন, কারোর বিরুদ্ধে হোস্টেলে হুমকি দেওয়ার অভিযোগ, কারোর বিরুদ্ধে ক্লাসে হুমকি দেওয়ার অভিযোগ, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে। কিন্তু 14 জন তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে, সমস্ত ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এবং বাকিদের ক্ষেত্রে, অর্থাৎ বাকি 45 জনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত, তবে বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে, কারোর কম কারোর বেশি। তবে এই 14 জনের ক্ষেত্রে মারাত্মক অভিযোগ যে তারাই এই গোটা এই থ্রেট কালচারের পান্ডা বলা যেতে পারে, এমন অভিযোগটাই উঠেছে। ওকে, আর এবার বন্যা বিপর্যয়ে রাজ্যকে টাকা কেন্দ্রের 468 কোটি টাকা দিল কেন্দ্র। আরো কি দল আসবে, টিম আসবে, তারা পর্যবেক্ষণ করবে, সবটা বিস্তারিত জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ। হ্যাঁ দেখো, বন্যা পরিস্থিতি নিয়ে 468 কোটি টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল রাজ্যকে, এবং যেটা জানানো হয়েছে যে স্টেট ডিজাস্টার রেসপন্স যে ফান্ড রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেখান থেকে একটি অংশ, এবং তার সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড যে রয়েছে তার থেকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আজই সেই টাকা রাজ্যকে দেওয়া হয়েছে, এবং এই 468 কোটি টাকা মূলত বন্যা খাতে দেওয়া হলেও যেটা কেন্দ্রের তরফে জানানো হচ্ছে যে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই সদস্যরা থাকবেন এই দলে। সেই দল খুব শীঘ্রই এ রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে পাঠানো হবে। মূলত বন্যার জন্য কত ক্ষয়ক্ষতি হয়েছে তার পর্যালোচনা করা হবে, এবং তারপরেই পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের তরফে আরো অনুদান বা টাকা দেওয়া হবে নাকি সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে 468 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বেশ, ওকে। আর আজকে থেকে পুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শ্রীভূমিতে যান, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিনি পুজো উদ্বোধন করেন, এবং সেই পুজো উদ্বোধনে ফায়ার সার্ভিসের 50টি বাইকের উদ্বোধন করেন, 3টি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন। শারদোৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমিতে তোমার রূপের নেই তুলনা, नमो नमः श्रीमन नारायण नमो नमः तिरुमल तिरुपति नमो नमः जय बालाजी नमो नमः जय बालाजी नमो नमः जय बालाजी नमो नमः। তাই তো ভালোবাসি শ্রীভূমিতে আসি, দুর্গা বেশে তোমার খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা, ভালোবাসি তোমায়। আরো একবার পুজোর মুখে প্লাবনে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে, যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী প্রায় 6 লাখ কিউসেক, যে আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল,
এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। এটা তো ম্যানমেড ফ্লাড, তৈরি করে দেওয়া। এবারে যাতে আবাসে দুর্নীতি না হয়, একেবারে তালিকা ঠিকঠাক রাখতে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা একেবারে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে, এবং যদি কোনো গন্ডগোল বেরোয় তাহলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি এই 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। আবাসে বাড়ি করে দেবে রাজ্য সরকার। সরকার চায় যাদের সত্যিই দরকার তারা যেন প্রত্যেকে বাড়ি পান, রাজনৈতিক দলমত নির্বিশেষে, এবং আবাসে যেন কোনোভাবেই দুর্নীতির বাস না হয়। তাই এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এলাকায় সার্ভে করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেই তালিকা যাচাই করবে সরকারি আধিকারিকদের বিশেষ টিম। এই টিমে থাকবেন ব্লক এবং পঞ্চায়েতের অফিসাররা। বাড়ি বাড়ি গিয়ে তারা উপভোক্তাদের তালিকা যাচাই করবেন। এই তথ্য যাচাইয়ে সময়ের ভিডিওগ্রাফিও করতে হবে। অ্যাপে রাখতে হবে উপভোক্তাদের যাবতীয় তথ্য। এই বিশেষ টিমের কাজে নজরদারি চালাবেন জেলা অথবা মহকুমা স্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিশেষ টিম উপভোক্তাদের যে তালিকা তৈরি করবেন সেটাও যাচাই করা হবে। যাচাই করবেন স্থানীয় থানার ওসি কিংবা আইসি। তিনি রিপোর্ট করবেন জেলা প্রশাসনকে। পুলিশ অফিসারের দেওয়া তালিকাতেও কাটছাঁট হতে পারে। বিডিও, মহকুমা শাসক বা জেলা শাসকরা তালিকা ফের যাচাই করতে পারেন। প্রয়োজনে তালিকা যাচাই করতে পারেন রাজ্য স্তরের অফিসাররাও। গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং মহকুমা শাসকের অফিসে টাঙাতে হবে আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলেও ব্লক প্রশাসনের কাছে সরাসরি জানানো যাবে। বিডিও অফিসে রাখতে হবে বক্স, সেখানে অভিযোগপত্র জমা দিতে হবে। অভিযোগ পাওয়ার 5 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেওয়া হলো সেটা অভিযোগকারীকে জানাতে হবে। এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। এও জানিয়ে দেওয়া হয়েছে আবাস তালিকায় কোনো ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গেলে কড়া পদক্ষেপ করা হবে। তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা কিভাবে তৈরি হবে তার জন্য ইতিমধ্যেই গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্য। আগামী 13ই ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে জেলাগুলিকে, এবং 20 ডিসেম্বর থেকেই আবাস যোজনার অধীনে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে। তেমনটাই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।